বৈধ ভোটার কিভাবে ডিলিটেড তালিকায় প্রমাণসহ নির্বাচন কমিশনের নজর এনে সাংবাদিক সম্মেলন তৃণমূলের চক্রান্তে নাম বাদ গেছে, পাল্টা আক্রমণ বিজেপির। সব নথি দিয়েও এসআইআরের তালিকায় ডিলিটেড। তারা বৈধ ভোটার, তারা একের পর এক নির্বাচনে ভোট দিয়েছেন, এখন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। ডিলিটেড তালিকায় থাকা এমন 6 জন বৈধ ভোটারদের নিয়ে বাঁকুড়া তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের। তৃণমূল সভাপতির দাবি, সামান্য বানান ভুলে এদের নাম বাদ দেওয়া হয়েছে, এই দায় নির্বাচন কমিশনের। বিজেপির কথাই এভাবেই বৈধ ভোটারদের অকারণে বাদ দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে নির্বাচন কমিশন। নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন এই বৈধ ভোটাররা যাতে ভোটাধিকার দিতে পারে সেই দাবি তুললেন। একাধিক নির্বাচনে ভোট দিয়েছি, হিয়ারিংয়ের সব নথি দিয়েও ভোটার তালিকায় ডিলিটেড। এখন শুধু আতঙ্কে রাতের ঘুম ছুটেছে। পরিবারের সকলের নাম আছে অথচ আমি নেই। এটা কেমন বিচার? ভোটাধিকার যেন ফিরে পায় এমন দাবি ডিলিটেড ভোটারদের। নাম ডিলিট নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির দাবি, তৃণমূলের বিএলওরা সাধারণ মানুষের নাম বাদ দিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। তৃণমূল এভাবেই এখন শুধু বিভ্রান্ত ছড়াচ্ছে। এসআইআর এর কিভাবে প্রতারণা করা হচ্ছে তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। কাল্লাংড়া ব্লক এবং ইনপুট ব্লকে যারা বিগত দিনে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যারা উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তারা আবার এই এসআইআর এর ফলে তাদেরকে ডিলিট করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা বারবার তাদের প্রমাণপত্র, তাদের সমস্ত কিছু দেওয়ার সাথে সাথেও তাদের বারবার হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং তার লাস্ট পর্যন্ত দেখা গেছে যে তাদেরকে ডিলিট করা হয়েছে। এই ধরনের প্রতারণা এই নির্বাচন কমিশনার বারবার পশ্চিমবাংলার বুকে করছে এবং পশ্চিমবাংলায় যাতে নির্বাচনে এরা অংশগ্রহণ করতে না পারে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যেন বিজেপিকে সাপোর্ট করার জন্য তারা কিন্তু এই ধরনের কাজ করে চলেছে। আমরা সবসময় নির্বাচন কমিশনারকে নিরপেক্ষভাবে বলবো যে তারা নিরপেক্ষভাবে দেখুন, যে যেন ভোটাধিকার যারা ছিলেন, যারা ভোট দিতেন, তাদেরকে যেন এরকমভাবে বাদ দেবেন না, প্রতারণা করবেন না। তাদের সাথে প্রতারণা করলে আপনারা খারাপ করছেন, কারণ কি তারা আমাদের বাংলার বাঙালি, তারা আজকে 200 বছর ধরে আমাদের এই বাংলায় বাস করছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের মাধ্যমে বলতে চাই যে নির্বাচন কমিশনার এই দিকগুলো দেখুক এবং যাতে এরা ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। সবাই প্রয়োজনীয় নথি দিয়েছে, তার সত্ত্বেও বুঝতে পারছেন কি জন্য বাদ করছে। এর আগে ভোট দিয়ে দিব, তা সত্ত্বেও যদি বাদ করে দিলে আমরা কি করতে পারি? আমাদের কি করবো? আমার সমস্ত ডকুমেন্ট একেবারে 1992 সালের থেকে ডকুমেন্টগুলো আমি দিয়েছি। আমার যে দলিল, আমার যে মাধ্যমিক ভোট সার্টিফিকেট, কাউন্সিলের ভোট সার্টিফিকেট 2002 এর আগে 1995 সালে আমার ভোটার কার্ড হয়েছে, তখনও আমি দিয়েছি। ওটাও দিয়েছি। হ্যাঁ, দিয়েছিলাম। না, বাদ গেল কেন? হ্যাঁ, আমার ভোটার দিতে পারি, নাগরিকত্ব যেমন ফেরত পাই, যেমন ভোট দিতে পারি। হ্যাঁ, 2024-এ ভোট দিয়েছি, 25-এ ভোট দিয়েছি, তার আগে পঞ্চায়েতে দিয়েছি। হ্যাঁ, কাগজপত্র যতটুকু দিতে ছিল দিয়েছি। ওই বাবা মায়ের ডকুমেন্টস নাই, ওই বাবা মা 2002 এর আগেই মারা গেছেন, তার জন্য ওইটা পারি না দিতে। হ্যাঁ, আপনারা যেটা ব্লেম দিচ্ছেন যে বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন করেছে, নির্বাচন কমিশনের মাধ্যমে যা কিছু হয়েছে সব নির্বাচন কমিশনের মাধ্যমে হয়েছে। নির্বাচন কমিশনের পার্ট আলাদা আর রাজনৈতিক দল হিসাবে বিজেপির পার্ট আলাদা। এটা আম জনতা বা তৃণমূলের কার্যকর্তা বা নেতা নেত্রীদের জানা উচিত যে এটাতে বিজেপির কোনো হাত নেই। হাত আছে তৃণমূলের, হাত আছে তৃণমূলের বিএলওদের দ্বারা সমস্ত আম জনতার নাম কিভাবে বাদ দেওয়া যায় এবং বিজেপিকে কিভাবে ব্লেম দেওয়া যায়। এটা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।